মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি বিদেশি সিনেমার উপর 100% শুল্ক আরোপ করতে পারেন। গত 4 মে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, হলিউড খুব দ্রুত গতিতে ধ্বংস হয়ে যাচ্ছে, এজন্য বিদেশি প্রতিযোগিতা দায়ী। আমি বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছি যেন তারা অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের সিনেমার উপর 100% শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী অন্যান্য দেশগুলো আমাদের সিনেমার নির্মাতা ও স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরাতে প্রণোদনা দিচ্ছে। হলিউড এবং দেশের অন্যান্য অঞ্চলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এটি অন্যান্য দেশের সমন্বিত প্রচেষ্টা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটি কেবল অর্থনৈতিক নয়, বার্তা ও প্রচারণার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আমেরিকা এখন খুব কম সিনেমা তৈরি করছে। অন্য দেশগুলো আমাদের শিল্প চুরি করেছে। যদি তারা আমাদের দেশের সিনেমা তৈরি করতে না চায়, তবে সেই সিনেমাগুলোর উপর শুল্ক আরোপ করাই উচিত। তবে কিভাবে এই শুল্ক বাস্তবায়িত হবে বা কোন সিনেমা এতে অন্তর্ভুক্ত হবে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত ব্যাখ্যা দেননি। বর্তমান যুগে অনেক মার্কিন সিনেমায় একাধিক দেশে শুটিং ও প্রযোজনার জন্য যুক্ত থাকে, ফলে বিদেশি চলচ্চিত্রের সংজ্ঞা ঠিক করাটাই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। হলিউডের আর্থিক চিত্র ট্রাম্পের উদ্বেগকে ঘিরে আলোচনায় এসেছে। গবেষণা সংস্থা গাওয়ার স্ট্রিট অ্যানালিটিক্স জানিয়েছে, 2024 সালেও হলিউডের স্টুডিওগুলো বিশ্বব্যাপী প্রায় $30 বিলিয়ন আয় করেছে, যা আগের বছরের তুলনায় 7% কম। যদিও এটি মহামারীকালের তুলনায় ভালো পারফরমেন্স, তবু এখনও প্রাক মহামারী সময়ের তুলনায় প্রায় 20% কম রাজস্ব হয়েছে। এর আগেই হলিউডের স্বর্ণযুগ ফিরে আনার পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভয়েটকে বিশেষ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। সে সময় তিনি বলেন, এই অভিনেতারা আমার চোখ ও কান হবেন। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী অ্যান্টনি বার্গ এক বিবৃতিতে বলেন, কারো সন্দেহ থাকা উচিত নয় যে আমরা অস্ট্রেলিয়ান পর্দা শিল্পের অধিকারের জন্য দ্ব্যর্থহীনভাবে দাঁড়াবো এবং বর্তমানে অস্ট্রেলিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই শুল্ক পরিকল্পনা কেবল বিনোদন জগৎকেই নয়, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয় এই নীতির প্রভাব ভবিষ্যতে হলিউড ও বিশ্ব চলচ্চিত্র শিল্পে কতটা পড়বে।